মুমিনেরা কিন্তু মরে না। যারা মুমিন, যারা মুত্তাকি, এরা কিন্তু মরে না। এরা শুধু চোখটা বন্ধ করে, এরা শুধু চোখটা বন্ধ করে। যখন চোখটা খুলবে দেখবে আমি একটা জান্নাতের মধ্যে পড়ুর সুবহানাল্লাহ। এই জন্য মুমিনেরা কোনোদিন মরে না। এরা চোখটু বন্ধ করে, এরা চক্ষুটা বন্ধ করে, চক্ষুটা যখন খুলবে তখন দেখবে আমি জান্নাতের মধ্যে। ও বাবা, আমি আপনাদের মাঝে যে আয়াত শরীফা তেলাওয়াত করেছি, একটি হাদিস আমি পেশ করেছি, আমি এই দিকটা আমি কেন্দ্র করব। আমাকে যদি মহান রব্বুল আলামিন বলার তৌফিক দান করে আপনাদের মাঝে আলোচনা করে আমি শোনাবো, আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। আজকে দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না, দুনিয়া ছেড়ে কিন্তু কেউ যেতে চায় না, কেউ যেতে চায় না, ঠিক না? দুনিয়াতে থাকতে চায়। বাবা গো, মানুষ একবারে বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তাও কিন্তু আপনার হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসার জন্য, আরো বাঁচবে। এক ঘন্টা যদি এই দুনিয়াতে থাকতে পারে, এই চিন্তা ভাবনা তার দুনিয়া ছেড়ে যেতে চায় না, দুনিয়া ছেড়ে কিন্তু কোনোদিন যেতে চায় না। এইবার আমি আপনাদের মাঝে আলোচনা করি, একটু মনোযোগ দিয়া ভালো করে শুনবেন এবং আমল করার জন্য তৈয়ার হয়ে যান। আমরা কিন্তু কেউ দুনিয়াতে থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমরা কিন্তু একবারে চলে যাব। যার সময় শেষ হয়ে যাবে আর তার জন্য কোনো মাপ নাই, যেতেই হবে। ওই শুনুন, আপনার মৃত্যুর যখন জাকানদানি শুরু হয়ে যাবে, জান কবজ করার জন্য হযরত আজরাইল আমিন যখন চলে আসবে আপনার এই মুখের দিক দিয়া জান কবজ করার জন্য, এইবার প্রস্তুতি গ্রহণ করবে, আসবে, তখন মুখ বাধা দিয়া বলবে আমি আমার দিক দিয়া জানটা কবজ করতে আমি দিব না, আমার দিক দিয়া জানটা কবজ করতে দেব না। এইবার হযরত আজরাইল আমিন আবার পায়ের দিক দিয়া জান কবজ করার জন্য রেডি হবে, পায়ের নিকট চলে যাবে, পা কিন্তু রাজি হবে না যে এই পা দিয়া আল্লাহর বান্দা পবিত্র মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছে, এই পা দিয়া হেঁটে হেঁটে ওয়াজ মাহফিলে গিয়েছে, এই পার দিক দিয়া আমি জানটা কবজ করতে দেব না। এইবার হযরত আজরাইল আমিন হাতের কাছে আসবে, হাতও বাধা দেবে। এইবার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দার যে দিক দিয়া জান কবজ করতে যায় সেই দিক দিয়া বাধা চলে আসে। আল্লাহ বলবেন হযরত আজরাইল কি বলবেন, আজরাইল আমার নামটা তোমার হাতের তালুতে লেখো, আমার নামটা লেখো, লেখে আমার বান্দার কাছে ধরো রে, দেখো আমার বান্দা কি করে। এইবার আল্লাহু আকবার নামটা বড় অক্ষরে লিখি যখন ওই বান্দার চোখের সামনে ধরা হবে, ওই বান্দা বলবে আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। পরের সুবহানাল্লাহ। কি দেখানো হয়েছে? দেখানো হয়েছে, দেখানো হয়েছে আপনার পুরো জান্নাতটা দেখানো হয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে মানুষকে যদি একবার ঢুকানো হয় সে
আর বাড়াইতে চাবে না, আসতে চাবে না। ওই জান্নাতের ছবিটা তাকে দেখানো হয়েছে। এইবার হযরত আজরাইল আমিনকে বলবে, হযরত আজরাইল আমিন, আমার জানটা তাড়াতাড়ি, আমার জানটা তাড়াতাড়ি কবজ করো রে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। বাবা গো, আমি আপনাদের মাঝে আলোচনা করি, এই দুনিয়াদারি ছেড়ে যেতে হলে আপনাকে আমল করে যেতে হবে। আমল ছাড়া কাল কিয়ামতের কঠিন দিনে আমল ছাড়া কিন্তু কেউ জান্নাতে যেতে পারবে না। বলেন পারবে? কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমল করে আপনাকে জান্নাতে যেতে হবে। আমল ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। কাল কিয়ামতের কঠিন দিনে সূর্য দিন আধাত মাথার উপরে তাপ দেবে। আধাত মাথার উপরে যখন তাপ দিবে, আপনার ওই জাহান্নামটা হাসরের মাঠে আনা হবে। উপরে সূর্য তাপ দিবে, নিচেও আপনার আগুন, উপরেও সূর্যের তাপ। সেই দিন কিন্তু মানুষ একবারে অস্থির হয়ে যাবে, মানুষ কিন্তু অস্থির হয়ে যাবে, একবারে অস্থির হয়ে যাবে। মত মাতাল ছেড়ে দিয়েছে নামাজ ও রোজা, লিপ্ত হয়েছে চাষ জুয়া আর গান। পাওয়া তো যায় না এখন আল কোরআনের প্রকৃত খরিদ্দার। সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নারায়ে তাকবীর। যাক, যা তাকবীর দিছেন অনেক হয়ে গেছে, এরপরে আরো একটু চেষ্টা করবেন। তাকবীরের ওই বজ্র নিনাদে কাফাউ বিশ্ব দুর্ভিমান। তুমি না তারেক খালেক মুসা আলী হায়দার। সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নারায়ে তাকবীর। ইসলামকে দিয়ে কবর মুসলিম বলে পরো করো ফকর। তুমি যে মুনাফিক, তুমি যে সেরা বেঈমান। রাখে না রমজানের রোজা, দাওয়াত পেলে সুসুজা, টুপি একটা মাথায় দিয়ে বাবু ইফতার করতে যায়। মুনাফিক মুসলমান তোরা কে দেখিবি আয়। ওয়াক্তিয়া নামাজ নাহি পড়ে, ঈদের নামাজ নাহি সারে, হোটেলে বসিয়া বাবু আবার পর্দা ঝুলিয়ে খায়। মুনাফিক মুসলমান তোরা কে দেখিবি আয়। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য এবং শত কোটি দরুদ ও সালাম জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মকবুল হোসেন, সাবেক অধ্যক্ষ নগর জিএম সিনিয়র মাদ্রাসা, আল্লাহ পাক
সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক সবাই আল্লাহুম্মা আমিন। সবাইকে দিনের কাজ করে ইসলামের কাজ যেন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে, হায়াত যেন বাড়িয়ে দেয়, এটাই সেই মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা। আমরা জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে, যেদিন একটা নেকি কিন্তু কেউ দেবে না, আপনার ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, স্ত্রীও ভুলে যাবে, কেউ দেবে না। সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের জড়িয়ে হয়ে যাবে, পড়ুন আল্লাহুম্মা আমিন। তাহলে উপরেও সূর্যের তাপ, নিচেও আপনার জাহান্নামের আগুন। ওই দিন কি আপনার ওই দিন শুধু লাগবে হলো আমল। আমল ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না, আমল ছাড়া কোনো বুদ্ধি নাই। এই জন্য ওই জাহান্নামের কঠিন আযাব থেকে যদি বাঁচতে চান, আপনার ছেলেকে হাফেজ বানান, আপনার ছেলেকে আলেম বানান, আপনার ছেলেকে কারি বানান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, আলেমের পিতামাতা, কারীর পিতামাতা আর হাফেজের পিতামাতা কাল কিয়ামতের কঠিন দিনে এরা কিন্তু জাহান্নামে যাবে না। হ্যাঁ, কিয়ামতের কঠিন দিনে সবাই অস্থির হয়ে যাবে, কিন্তু হাফেজ কারি আলেমের পিতামাতারা ওরা কিন্তু হাসতে থাকবে। ওদের ওই আযাব, ওই গজব কিছুই ওরা মনে করবে না, ওদের কোনো তাপ লাগবে না, ওদের কোনো আপনার তাপ লাগবে না। ওরা কিন্তু কিয়ামতের কঠিন দিনে ওরা কিন্তু হাসবে, পড়ুন সুবহানাল্লাহ। চাইতে বেশি যায় ওইখানে যাওয়া যাবে না, ওইখানে যাওয়া যাবে না। আর নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, আপনাকে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। নামাজের যখন সময় হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলি বন্ধ করে দিয়া আপনাকে নামাজ পড়তে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন, আপনি মাঠে চলে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, মাঠের মধ্যে নামাজের সময় হয়ে গেছে, ওই জায়গায় আপনি পরিষ্কার হয়ে ওযু করে আযান দিয়ে ইকামত দিয়ে নামাজ পড়বেন। এইবার আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ওরে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা আমাকে ভয় করে, আমার ভয়ে ওরে নামাজে দাঁড়িয়ে গেছে, দুনিয়ার সব কিছু ভুলে নামাজে দাঁড়িয়ে গেছে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা একবারে মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। যেতে পারবেন না আপনার ওই শুনুন, হযরত আপনার বাদশা ইব্রাহিম বিন আদহাম উনি চিন্তা করলেন, রাজ সিংহাসনে উনি বসে চিন্তা করতেছেন, আমি যদি এইভাবে ইসলামকে ভুলে আমি নামাজ পড়ি না, কিছুই পড়ি না, হাইরে আমি মরার পরে আমাকে যেতে হবে ওই কঠিন কবরে, আমি আর রাজ সিংহাসনে আমি আর থাকবো না, আমি বনে জঙ্গলে গিয়া আমি ওই মাবুদরে আমি ডাকবো, পড়ুন সুবহানাল্লাহ। এইবার বাদশা ইব্রাহিম বিন আদহাম উনি রাজ সিংহাসন থেকে উঠলেন, কার ভয়ে? একমাত্র আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ ঘোষণা করলেন, সবাই পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কার ভয়ে নামাজ পড়তে হবে? একমাত্র আল্লাহর ভয়ে।
আল্লাহ বলছেন বান্দারে, ও মুমিনের দলেরা, একমাত্র আমাকে ভয় করতে হবে। আর তোমরা ইসলাম ছেড়ে ও মুসলিম হয়ে তোমরা মরো না, কবরে এসো না। মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান যদি না হতে পারেন, আল্লাহ মরতেও নিষেধ করলেন। ঈমান ছেড়ে দিয়া, মুসলমানিত্ব ছেড়ে দিয়া আপনাকে মরা যাবে না। এইবার হযরত আপনার বাদশা ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলো, হায়রে আমি দুনিয়াদারি নিয়া একবারে ভুলে গেছি, একবারে ভুলে গেলাম। এই দুনিয়াদারি নিয়া আমি ভুলে গেছি, আমি এইগুলি ছেড়ে দিলাম। আমি রাজ সিংহাসন থেকে আমি উঠলাম, উঠে এইবার চলে গেলেন একটা জঙ্গলে গিয়া ওই মাবুদকে ডাকে আর তাসবিহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ পড়ে বাড়িতে সবাই চিন্তা ভাবনা করলো, কোথায় চলে গেল? আমরা তো এই বাদশাকে আর পাই না। খুঁজতে খুঁজতে আপনার ফ্রাত কুলে এক জঙ্গলের মধ্যে তাকে পেয়ে গেলে। বলছেন আপনি ওঠেন। ওনার বুঝ ফিরে গেছে, তাই না? যে চিন্তা ভাবনা করেছিলেন সব ছেড়ে দিয়া, সব কিছুই ছেড়ে দিয়া এক আল্লাহকে পাওয়ার জন্য ওই জান্নাতের আশা নিয়া উনি জঙ্গলে গিয়া মাবুদরে ডাকতেছে। এইবার তার আপনজনেরা বলল, জঙ্গলের মধ্যে আর কতদিন থাকবেন? চলেন যাই, চলেন যাই বলে আমি আর যাব না, আমি আর যাব না, আমি আর যাব না। তোমরা কি বলতে পারো, তোমরা কি বলতে পারো আমি জান্নাতে যাব? বলে না। বলে তা যদি বলতে না পারো, আমি বাড়িতে যাব না, আমি জঙ্গলে ওই মাবুদরে আমি স্মরণ করব। আমি কিভাবে ঈমান লয়ে আমি জান্নাতে যেতে পারি? আমি এখন সেই কাজ করব। আমরা মুসলমান, আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে, আমরা কিভাবে ঈমান লইয়া ওই কঠিন কবরের যাত্রী হব? এই চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে, ঠিক না? আমাকে আপনাকে এই চিন্তা ভাবনা করতে হবে, ঈমান লয়ে যেতে হবে। ঈমান লয়ে যদি না যান, তাহলে কশিনকালেও আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, কবরই পাস করতে পারবেন না। কবর হলো এই মুসলমানের জন্য সর্বপ্রথম পরীক্ষা কেন্দ্র। কবর যদি পাস করতে না পারেন, তাহলে আপনি কেমনে জান্নাতে যাবেন? কবরে যদি আপনি ফেল মারেন, কবরে যদি আপনি ফেল মারেন, তাহলে আপনার সব কিছুই শেষ হয়ে গেল, আপনার রেজাল্টটা খারাপ হয়ে গেল, আপনি সরাসরি আল্লাহর জাহান্নামে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমি আপনাদের মাঝে আলোচনা করি, আমরা মুসলমান, নামে মাত্র মুসলমান হলে চলবে না। কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এইবার আপনার ছেলে মেয়ে ওই হাসুরের মাঠে আপনার বিপক্ষে যেদিন সাক্ষী দেবে, ওই আপনার জাহান্নামের সার্টিফিকেট ওই ছেলের বাঁ হাতে এসে পড়ে গেছে। ওই ছেলেটা আর জাহান্নামে যেতে চাচ্ছে না। এইবার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ বলবে দুনিয়াতে কি করেছো? আজকে জাহান্নামে যেতে হবে। বলে আমার আব্বা আমার আম্মা দুনিয়াতে আমাকে কোনদিন মাদ্রাসায় পাঠায় নাই, কোনদিন মক্তবে পাঠাই নাই, শুধু মাঠে আর ঘাটে কাজ করিয়ে নিয়েছে, কোনদিন নামাজের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দিবে, আমার এই বান্দাকে
হাতে জাহান্নামের রশিটা লাগাও, টেনে নিয়া ওই জাহান্নামের মধ্যে ফেলে দাও। যখন জাহান্নামের গেটে নেওয়া হবে, ছেলে বলবে, ও জাহান্নামের দারোয়ান, ও জাহান্নামের ফেরেশতা, একটু জাহান্নামের গেটে আমার পিতা মাতাকে দাঁড় করাই দিন। আমার পিতার মাথায় একটা লাথি মেরে, আমার মাথার ঘাড়ে একটা লাথি মেরে ওদেরকে দুইজনকে জাহান্নামে দিয়া আমি ছেলে জাহান্নামে যাব। দেখেছেন, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য আপনি দুনিয়াতে নামাজ পড়ার সময় পেলেন না, নামাজ পড়ার সময় পেলেন না, এই ছেলে এই মেয়ে কালকে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি ছেলেকে কেমনে দুনিয়াতে মানুষ করবেন, আপনি ছেলেকে কিভাবে মানুষ করবেন, একটু নিজে এখন চিন্তা ভাবনা করে। আমাকে আসতে এক বাবাজি বলল, এইখানে একটা মক্তব খোলা হয়েছে, এইখানে একটা মক্তব খোলা হয়েছে, এইটা ভালো কাজ, সব চাইতে ভালো কাজ। আপনি আলেমের পিতা হতে পারেন নাই, আলেমের মা হতে পারেন নাই, ওই কোরআনের দিকে একটু মন দেন। যেখানে কোরআন শিক্ষা হচ্ছে ওখানে কিসের অভাব? ওখানে যদি অভাব হয়, আল্লাহ আপনাকে যেটুকুন দিয়েছে সেইটুকুন দিয়ে একটু সহযোগিতা করেন। একটা ছেলেকে কোরআন কিনে দেন। একটা ছেলে পোশাক পাতি আপনার কিনতে পারছে না, আপনি কিনে দেন, একটা আমপারা কিনে দেন, ওখানে কিছু সহযোগিতা করেন। এইবার এই সহযোগিতার কারণে কাল কিয়ামতের কঠিন দিনে এই কোরআন আপনাকে সুপারিশ করবে। পড়ুন সুবহানাল্লাহ। যে ছেলেকে আপনি কোরআন কিনে দিলেন, যে ছেলেকে জামাত তৈরি করে দিলেন, ওই ছেলে কাল কিয়ামতের কোঠে আপনার জন্য সুপারিশ করবে। পড়ুন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে মানুষ বানাইতে পারেন নাই, অনেকেরই হয়তো ছেলে মেয়েই মানে নেই, ঠিক না? অনেকের ছেলে মেয়ে আছে কিন্তু সঠিক পথে আপনি কিন্তু আনতে পারেন নাই। মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না, পাঠাইতে পারলেন না। অনেকে আবার মাদ্রাসা শিক্ষাকে ফকিরি বিদ্যা মনে করে, যে এই শিক্ষা দিয়া কি হবে, এই শিক্ষা দিয়া কি হবে? এই শিক্ষা যদি আপনার ছেলেকে মেয়েকে আপনি যদি না শেখেন, কোশ্চেন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। বুঝতে পারলেন? কোনদিন জান্নাতে যেতে পারবেন না। কাজেই একটা ভালো কাজ এখানে শুরু করে দিয়েছে, একটা মক্তব, সেখানে ছেলে মেয়েরা কোরআন পড়া শিখবে। ওখানে আপনি সহযোগিতা করেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সর্বদিক দিয়া আপনি সহযোগিতা করেন। তাহলে আপনার ওই ছেলে যারা কোরআন পড়ে, আপনার মেয়ে যারা কোরআনের হাফেজা, ছেলে কোরআন পড়ে, ছেলেকে আলেম বানাইলেন, ওই আলেম ছেলেটা কোনদিন আপনার অন্তরে কষ্ট দেবে না। ও বাবা, আমি আপনাদের মাঝে যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে আয়াতটা পাঠ করেছি, আপনাদের মাঝে আলোচনা করব। এইবার শুনেন, আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই, একটু ভালো করে মনোযোগ দিয়া শুনবেন। এইবার না শুনলে কিন্তু আপনি ওই রাস্তায় উঠতে পারবেন না। কে